দক্ষিণ এশিয়ার দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে এবার নয়াদিল্লির ব্রিক্স সম্মেলনে এক নতুন ভূ রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও এই আমন্ত্রণকে ঢাকার নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের একটি কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। গত 23 জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই সফরের আনুষ্ঠানিক বার্তা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে এই সফর শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকছে না। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক। একদিকে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের পর দিল্লির সঙ্গে ঢাকার নতুন প্রতিরক্ষা ও অর্থনৈতিক কৌশল কি হবে তা নিয়ে জল্পনা চলছে। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও ছাত্র আন্দোলন নিয়ে ঢাকার কৌশলগত মন্তব্য এই সফরকে আরো বেশি সমীকরণের মুখে ফেলেছে। দিল্লির টেবিলে দুই শীর্ষ নেতার মুখোমুখি বৈঠকে শুধু ব্রিক্সের অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং তিস্তা পানি চুক্তি, সীমান্ত নিরাপত্তা এবং চীন ভারত টানাপোড়েনের মাঝে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মতো স্পর্শকাতর বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে। দিল্লির ব্রিক্স মঞ্চে মোদি তারেকের এই সম্ভাব্য সাক্ষাৎ কেবল দুটি দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ এশিয়ার নতুন শক্তির ভারসাম্য নির্ধারণে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।